সামনে পয়লা বৈশাখ উপলক্ষে দেশীয় সংস্কৃতির অংশ হিসাবে আমরা কি মুসলমানরা কিছু করতে পারি? দেশে মঙ্গল শোভাযাত্রা হয় এবং মঙ্গল শোভাযাত্রা না হলেও ভিন্ন নামে বৈশাখী শোভাযাত্রা হবে, কিন্তু ঠিক একই রকম যেইগুলি কাজ মঙ্গল শোভাযাত্রায় হতো সেইগুলি কাজই হবে। আমার জিজ্ঞাসা হচ্ছে, ইসলামের আলোকে এই সকল বিষয়ে মুমিন মুসলমানদের করণীয় কি? জুমার নামাজ জামাতের সাথে পড়তে না পারলে কিভাবে পড়ব? বারবার তওবা করি আর গুনাহ করব না, তারপরেও গুনাহ হয়ে যায়, আমার করণীয় কি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মা বাবার মনে কষ্ট দিয়ে হজ করলে হজ হবে কি? মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা? থাকলে কি? একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষ বৈঠকে কখন আঙ্গুল তুলতে হয়, কেন তুলতে হয় দয়া করে জানাবেন। 4 রাকাতের নামাজে 3 রাকাত না পাইলে কিভাবে পড়তে হবে, সঠিক নিয়মটা জানতে চাই। কোন কোন রাকাতে সূরা পড়তে হয়? নামাজে হাঁচি আসছে, আমি মুখ চেপে রেখেও ভুলে আলহামদুলিল্লাহ বলে ফেলেছি। একজন নামাজের পর আমাকে বলেছেন, আপনার নামাজ হয় নাই, দোহরায় নেওয়া ভালো হবে। আমার কি সেই নামাজটি হয়েছে? প্রিয় ভাইয়েরা, হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা সর্বক্ষেত্রে হলেও সালাতের ভিতরে আলহামদুলিল্লাহ বলা যাবে না। কিন্তু কেউ যদি সালাতের মধ্যেও ভুলে আলহামদুলিল্লাহ বলে ফেলে, তাহলে ফোকাহ একরামের মতামত হচ্ছে এটা হচ্ছে আজকার, জিকির। এই জিকির যদি কেউ করে ফেলে অনিচ্ছাকৃত অভ্যাসগতভাবে, তাহলে তার সালাত নষ্ট হবে না, তার সালাত আদায় হয়ে যাবে। সুতরাং আপনি যেটা মুখ চেপে ধরে আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন, এর দ্বারা আপনার নামাজ নষ্ট হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। তবে ওই আলহামদুলিল্লাহ শুনে যদি পাশের জন্য আবার ইয়ারহামুক আল্লাহ বলে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং এই আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে মাসালা হচ্ছে আমরা অ্যাভয়েড করব, কিন্তু ভুলে যদি বলে ফেলি, এটা জিকিরের পার্ট হিসাবে কেউ যদি বলে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হবে না। আরেকজন প্রশ্ন করেছেন, আমি রুকু সিজদা করেই সালাত আদায় করি, যদিও বয়স হওয়ার কারণে আমি দ্রুততার সাথে করতে পারি না। আমার জিজ্ঞাসা হচ্ছে, অনেক সময় 3 তাসবিহ পূরণ করার আগেই ইমাম সাহেব সিজদা থেকে উঠে যান বা রুকু থেকে দাঁড়িয়ে যান, আমি তখন কি করব? তাসবিহ কি পূর্ণ করে উঠব নাকি তাসবিহ ছাড়াই উঠে যাব? দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় হচ্ছে যে ইমাম যখন আপনার ইমাম, তখন ওই ইমামের অনুসরণ করা আপনার জন্য ওয়াজিব। হ্যাঁ, ফরজ, কিন্তু তাবাকাতান এটা ওয়াজিব। ইমাম যখন তাকবীর বলা শুরু করবেন, আপনার রুকু সিজদার তাসবিহ পূরণ হয়েছে কি হয় নাই এটা তখন আর ধর্তব্যের মধ্যে যাবে না, আপনি ইমামের অনুসরণ করবেন, এটাই আপনার জন্য ওয়াজিব। ইমাম আল্লাহু আকবার বলেছেন, আপনি সাথে সাথে উঠতে শুরু করবেন। আপনার তাকবীর পূর্ণ হলেও, আপনার তাসবিহ পূর্ণ হলেও ভালো, না হলেও আপনাকে উঠে যেতে হবে। সুতরাং আপনার দায়িত্ব হবে যে আপনার বয়স হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে তাল মিলায়ে আপনি পড়তে পারছেন না, অথবা আপনার উঠাটা একটু আস্তে ধীরে হয়, কিন্তু আপনার নিয়ত থাকবে যে আপনি যখন ইমামের কমান্ড শুনেছেন আল্লাহু আকবার, সাথে সাথে আপনি উঠতে শুরু করবেন। দ্বিতীয় যেটা আক্ষেপের বিষয়, যে আমাদের ইমাম যারা আমরা, আমাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত, যে আমাদের পিছনে বৃদ্ধ মুসল্লিও আছে, তরুণও আছে, সুস্থ আছে, অসুস্থ আছে। সুতরাং আউসাতুল আসকার, যে আমাদের জিকিরগুলো যেন মধ্যম হয়, 3ও পড়তে পারি, 7ও পড়তে পারি, 9ও পড়তে পারি, 5ও পড়তে পারি। তাহলে আমি যদি 5 পড়ি, মিনিমাম একটা মুসল্লি 3 হয়ে যাবে, কিন্তু আমার 3-এর বরাবর অনেক সময় অনেকে 2 হতে পারে। সেই ক্ষেত্রে ইমামের সবসময় সচেতন থাকতে হবে যে আমার এত লম্বা কেরাত যার দ্বারা মানুষ কষ্ট পাবে, আবার এত সংক্ষিপ্ত যে মানুষ তাকবীরে তাহরিমা মিস করে ফেলবে, এরকম যেন না হয়। এটার মধ্যম পন্থা অবলম্বন করা। ইমামের 23টা গুণাগুণের কথা অনেক ফুকাহে কেরাম সালাফরা বর্ণনা করেছেন, তার মধ্যে ইমামের একটা কোয়ালিটি হচ্ছে সে তার মুসল্লির অবস্থা বিবেচনা করে তার সালাতকে আদায় করায়। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং আমাদের ইমামদেরও এই ক্ষেত্রে দায় থাকবে, কিন্তু যে আপনি 2 সিজদার মধ্যে তাসবিহ পড়তে দেন না, আপনি সিজদা রুকুর মধ্যে ওই বান্দাটা পূর্ণ দোয়া পড়বে আপনি সময় দেন না, আপনি খালি টপাটপ করতেছেন। যেই ইমামের নামাজ এত দ্রুত, তার মুসল্লি তো এমনি বিপদের মধ্যে পড়ে যাবে। ফরজ নামাজের অবস্থা যদি এরকম হয়, তাহলে নফল সুন্নতের অবস্থা মুসল্লির কি হবে? ইমামের ফরজ নামাজের রিফ্লেকশন মুসল্লির সুন্নত নফলে পড়বে, ঠিকঠাক মতো পড়লে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তবে আপনার তাসবিহ শেষ হোক না হোক, আপনাকে কিন্তু উঠে যেতে হবে। অনেক সময় আমরা শেষ বৈঠকেও দেখি সালাম ইমাম পড়ে ফেলছে, উনি তারপরে মানে গতি দিয়ে উনারটা শেষ করতেছে না। ইমাম কমান্ড করছে আপনার নামাজ শেষ, আপনি সালাত শেষ করে ফেলবেন। আল্লাহ এই জন্যই ইমামের পিছনে আপনাকে নিয়েছেন। একজন প্রশ্ন করেছেন যে আমার আম্মা জিজ্ঞাসা করেছেন যে বাড়িতে যখন গোসল করা হয় তখন গোসলের
ছিটাফোঁটা পানিগুলো বালতিতে পড়ে। কে যেন একজন তাকে বলেছেন যে বালতিতে পানির ছিটাফোঁটা পড়লে পানি নাপাক হয়ে যাবে, এই পানিতে গোসল করলে আর গোসল হবে না। এটা নিয়ে তিনি মহা দুশ্চিন্তায় আসেন, আসলেও কি গোসল হবে কি হবে না, কেননা এরকম ছিটাফোঁটা পানি তো আমাদের রেগুলারই বালতিতে পড়ে। প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে যখন কেউ গোসল করেন, গোসলের যে ছিটাফোঁটা পানি, এটা দুইটা অবস্থা থাকে। একটা হচ্ছে যখন মানুষ নাপাক হয়েছে, ওই নাপাকি পরিষ্কারের জন্য শরীরে আপনি চিহ্নিত জায়গা আছে, যেই জায়গা আপনার নাপাক লেগে আছে, ওই নাপাকির পানিটা যদি আপনি জানেন যে নাপাক ধোয়ার পানিটা ওর মধ্যে পড়তেছে, তাহলে ভিন্ন মাসালা। আর যদি র্যান্ডম আপনি আপনার গোসল করতেছেন, আপনার গোসলে আপনার পুরা শরীরের সব জায়গাতে গু লেগে নাই, ময়লা লেগে নাই, নাপাকি লেগে নাই, কিন্তু আপনি গোসল করছেন, এটার যে ছোট ছোট কণা পানি বালতির মধ্যে পড়ে, এটা মা আল মুস্তামাল। এই মুস্তামাল মা পানি যদি আপনার পড়ে, কখনোই আপনার ওই পানি নাপাক হবে না। ওই পানিতে যদি আপনি গোসল করেন, আপনার গোসল হয়ে যাবে। এইটা যদি আল্লাহ বিধান না দিতেন, তাহলে আমরা যে গোসল করি, আমাদের পানির ছিটাফোঁটা কেউ বলতে পারবে যে এক ফোঁটাও পানি বালতিতে পড়ে নাই? অসম্ভব। শরীয়ত কঠিন নয়, শরীয়ত এই জায়গায় আপনার জন্য দিয়েছে যে আপনার এই ছোট ছোট কণা, এই ফোঁটা, এটা যদি পড়ে, তাহলে ওই ছোট ছোট কণা যদি আপনি কোনো জায়গায় জড়ো করেন, জড়ো করে সেটা দিয়ে যদি পবিত্রতা অর্জন করতে চান, গোসলের পানি যেটা চলে যাচ্ছে সেটাতে পবিত্রতা অর্জন করতে চান, ওটাতে পবিত্রতা হবে না, কিন্তু গোসল করার কারণে ওই পানি নাপাক হয়ে যায় নাই। বুঝাতে পারছি তো না প্রিয় ভাইরা? সুতরাং এই পানি যদি আপনার পরে, মায়ে মুস্তামাল দিয়ে আপনি নতুন করে ওযু করতে পারবেন না, গোসল করতে পারবেন না, কিন্তু এর ছিটাফোঁটা যদি বালতিতে পড়ে, হাউজে পড়ে, পানির মধ্যে পড়ে, তাহলে ওই পানি দিয়ে গোসল করলে, অথবা সমূহ পানির ভাগ অনেক, আর ওই পানি দিয়ে আপনি যদি ওযু করেন, আপনার ওযু গোসল আদায় হয়ে যাবে, এতে আপনার কোনো সমস্যা হবে না। একজন প্রশ্ন করেছেন, আমি রং মিস্ত্রি, আমার জিজ্ঞাসা হচ্ছে যে রং করার পরেও আমি সালাত আদায় করি, কিন্তু ওয়াক্তের মাঝে আমি তারপিন দিয়ে হাত ধুয়ে সাধ্যের মধ্যে কাপড় দিয়ে ডলে পরিষ্কার করি, কিন্তু ওযু করার পরে অনেক সময় দেখি নখের কোনায় বিভিন্ন জায়গায় দু এক ফোঁটা করে রং রয়ে যায়। আমার জিজ্ঞাসা হচ্ছে, এভাবে কি আমার ওযু হয়েছে বা আমার সালাত হবে? যদি না হয়, তাহলে তো আমি সালাতে আদায় করতে পারবো না, কেন 100% এভাবে তোলা সম্ভব নয়। জি প্রিয় ভাইরা, শরীয়তের মাসালা হচ্ছে যে সাধ্যের মধ্যে কেউ যদি এরকম পেশার মধ্যে থাকেন, যিনি রঙের কাজ করেন, এই রং তার হাতের মধ্যে লাগে, অনেক সময় এই রংটা এরকম হয় যে ওয়াটার রিসিস্ট টাইপের, ওইটার নিচ দিয়ে পানি পার হয় না, কিন্তু তিনি তারপিন দিয়ে তোলার জন্য চেষ্টা করছেন, পরিষ্কার করছেন, তারপরেও দেখেন নখের কোনায় লেগে আছে, হাতে লেগে আছে, সেই জায়গাতে উনি মনে করতেছেন ওযুর পানি তো আমার পৌঁছায় নাই, আমার নামাজ হবে কিনা। না, এরকম দুশ্চিন্তা করার আপনার কোনো কারণ নাই। আপনি আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন এবং আপনি সালাতের জন্য গেছেন। যেহেতু আপনার এটা পেশা, আপনি যদি একদম নিখুঁতভাবে করতে চান, তো জোহর থেকে আসর পর্যন্ত ডলা লাগবে, আপনার জোহর নষ্ট হয়ে যাবে। ফোকা একরামের মতামত হচ্ছে আপনার সালাত হয়ে যাবে, এই নিয়ে আপনার পেরেশান হতে হবে না, কিন্তু আপনাকে এইটা এনশিওর করতে হবে যে আপনি আপনার সাধ্যের সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আরবিতে একটা টার্ম এই জন্য বলা হয়, আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টাটা আমাদের, কবুল করার মালিক আল্লাহ, কারণ বান্দা তার প্রচেষ্টাতে 100% পারবে না, আল্লাহ এই জায়গার থেকেই ছাড় দিয়ে দিয়েছেন বান্দার জন্য। সুতরাং আমি বলবো, যারা এই পেশার মধ্যে আছেন, এই ধরনের পেশার মধ্যে আছেন, অজুহাত দিয়ে নামাজ বাদ দিয়েন না, উঠেই না তো, রং একটু রয়েই যায়, অজু হলো কি না হলো, একবারে পড়বনি, শেষ করে ভালো করে ধুয়ে কাজ আদায় করবেনি, না, আপনি আপনার চেষ্টা অনুযায়ী আদায় করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকিটুকু কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের এলাকার অনেক মানুষকে অন্যরা মফিজ বলে সম্বোধন করে। গালাগালির এক পর্যায়ে আমরা ইদানিং আমলে দেখতে পাই যে আমাদের বাজারে মানুষকে রোহিঙ্গা বলে কটাক্ষ করতেছে। আমাদের জিজ্ঞাসা হচ্ছে, এইভাবে মানুষকে মফিজ বলা এবং গালাগালির ক্ষেত্রে বিভিন্ন উপনামে ডাকা, এগুলার ব্যাপারে শরীয়ত কি বলে? দুঃখজনক বিষয় হচ্ছে, অনেকে ইদানিং রাগ করে একজন আরেকজনকে ট্রাম্প বলে। প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় হচ্ছে যেটা ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। আল্লাহ বলছেন, তোমরা এক কওম আরেক কওমকে ইয়াসখার মানে তোমরা কটাক্ষ করে ডেকো না। এই ইয়াসখারের ব্যাখ্যার মধ্যে ফুকায়ে কেরাম বলেছেন যে এইটার দুইটা রূপ আছে, একটা হচ্ছে তাচ্ছিল্য করা, আরেকটা হচ্ছে বিকৃত নামে ডাকা।
তাচ্ছিল্যের মধ্যে আবার অনেকগুলা রূপ আছে। আপনি এমনভাবে তাচ্ছিল্য করে তাকে কটাক্ষ করেন যে যেটাতে তার অন্তরের মধ্যে ব্যথা লাগে। সুতরাং আপনি মফিজ ভালো নাম বলেন, মফিজের অনেক ইতিহাস বর্ণনা করেন। মফিজ সাহেব রিয়ালি একজন ভালো মানুষ ছিলেন। যখন রংপুর অঞ্চল থেকে মানুষ ঢাকায় আসতে পারতো না, তখন উনি মানুষদেরকে কাজের জন্য পাঠাতেন। তাকে আল্লাহ সামর্থ্য দিয়েছিলেন, তো যারা যারা ভাড়া দিতে পারবে না তারা ছাদে উঠতো বা ভিতরে দাঁড়ায় থাকতো। এরপরে জিজ্ঞাসা করতো মানুষজন, এই মফিজ কারা, মানে ওই মফিজ সাহেবের লোক কারা, যারা টাকা দিয়ে ঢাকা যেতে পারে না, উনি তাদের হয়ে বিল শোধ করে দিবে। তো যারা গরিব মানুষ তারা বলতো যে আমি মফিজ, মানে উনার লোক আমরা। এখন ওইটাকে ক্রিটিসাইজ করে আমরা বানাই দিছি মফিজ। তো এই যে ক্রিটিসাইজ, এই ক্রিটিসাইজটা হারাম ইসলামে। আল্লাহ বলছেন লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে কটাক্ষ করতেছো হতে পারে সে তোমার থেকে ভালো, সুতরাং কটাক্ষ করা হারাম, বিকৃত নামে ডাকা হারাম। রোহিঙ্গা এটা তো একটা মোটামুটি একটা মজার ডাক। আহা, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করে, যাদেরকে হত্যা করে, যারা হিজরত করে চলে আসতে বাধ্য হয়েছে, তাদের মধ্যে কিছু খারাপ মানুষজন আছে, সেটা খারাপ মানুষ তো সবার মধ্যে আছে, কিন্তু এটাকে কটাক্ষ করে আপনি একজনকে বিকৃত করে রোহিঙ্গা বলতেছেন, এটা খুবই খারাপ। তবে শেষে যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে ট্রাম্প বলে যে ডাকতেছে, এটা তো একদম বলা পুরা নিষেধ। কারণ একটা মানুষ দুনিয়াতে যত খারাপ হোক এর সমান হতে পারে? তা আপনি একটা লোককে এই মাত্রার শেষটা দিয়ে বিকৃত করতেছেন কেন? এটা কেবলমাত্র শয়তানের সাথে বলা যাবে, ঠিক কি না? শয়তান বরাবর উনি, এইটা বললে কোনো গুনাহ হবে না। এই দুটা বরাবর সাওয়া সাওয়া, কিন্তু মানুষজনকে খবরদার এইটা বলা যাবে না। কারণ একটা মানুষ যত খারাপ হোক এত খারাপ হওয়া সম্ভব না যে আপনি স্কুলের বাচ্চা মেরে ফেলার পরেও, আপনি বেসামরিক অবকাঠামো ভেঙে ফেলার পরেও, আপনি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার পরে, আপনি পানি শোধনাগার ধ্বংস করে দেওয়ার পরে বলতেছেন সভ্যতাকে ধ্বংস করে দিব। এটা পৃথিবীর ইতিহাসে এই বর্বরচিত কথা বলার মতো ধৃষ্টতা কেউ দেখায় নাই। আর সে এইটা বলে যখন, সেটা আসলে মানুষের কাতারে পড়ে না, ঠিক কিনা? সুতরাং খবরদার এইটা বলে কাউকে গালি দিয়ে না। আল্লাহর দয়া লাগে, আপনি যা বলেন বলেন আপনি, হ্যাঁ তারে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, কিন্তু এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না যে তুই কোন নামে গালি দিছিস আন্দাজি, এত বড়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সর্বক্ষেত্রে মনে রাখতে হবে সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এই সম্বোধন করতেছি, যদিও সম্বোধন সুন্দর শোনা যাচ্ছে, কিন্তু আমি গালি দিচ্ছি কিনা। এই টেন্ডেন্সি হলে আল্লাহ নবী বলছেন এটা ফিস্ক, স্পষ্ট আল্লাহদ্রোহিতা, কবিরা গুনাহ। সুতরাং আমরা এটাতে অ্যাভয়েড করবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষ বৈঠকে কখন আঙ্গুল তুলতে হয়, কেন তুলতে হয়, দয়া করে জানাবেন। প্রথমে কেন তুলতে হয় বলি। ইসলামের অনেক কেনর উত্তর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছেন, এই জন্য তুলতে হয়। আর কোনো কেন আছে না? আমি সব বুঝবো না। আমরা পার্টির নাম হচ্ছে সামি'না ওয়া আতা'না। কি পার্টি? শুনছি আর মানছি। আর অন্য উম্মতরা কি পার্টি? শুনছি আর বিরোধিতা করছি। সুতরাং সব কেনর উত্তর নেই, বাস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নামাজের তাশাহুদে কখন আঙ্গুল তুলতে হয়। এটা নিয়ে হাদিসের মধ্যে আসছে, যেটা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে অথবা তাশাহুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উত্তোলন করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়াতেন। এইটার বর্ণনা আসছে। আবু দাউদের মধ্যে আসছে যে হাদিস, সেটা হচ্ছে 989 সিরিয়ালে, সেই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উত্তোলন করতেন, নাড়াতেন না, কিন্তু দোয়া করতেন। এইটা হচ্ছে বর্ণনা। নিরেটভাবে আমরা যদি দেখি তাহলে আমরা কিভাবে তাশাহুদের বৈঠকে বসবো এবং আঙুল তুলবো, সেটার শিক্ষা হচ্ছে আপনার এই আঙুল দুটো যেটা আছে, এটা আপনার আরবিতে 5-এর মতো হয়ে থাকবে, আর এটা 1, তাহলে 51 বৈঠক। আপনার আঙুল উঠবে না, কিন্তু আপনি বসার থেকে আপনি এরকম করে বসছেন, হাঁটুর উপরে আপনার হাতটা এরকম করে ফেলছেন। তোলা হবে কোন সময়? তোলা নিয়ে ফোকাহে কেরামের মতামত। ইনদাল আহনাফ তারা বলতেছেন আশহাদু পড়ার পরে আল্লাহ ইলাহা, এই যে আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময় আপনার আঙুলটা ইশারা হবে। এরপরে ইল্লাল্লাহ বলার সময় আপনি নামায় ফেলবেন। এইটা হচ্ছে ইনদাল আহনাফ। আর যারা বলেন যে আঙ্গুল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন এবং হালকা নড়াচড়া করতেন, যেটা হাম্বলি যারা ফকি তারা বলেন, সেইটার ক্ষেত্রে আপনাকে এই নড়াচড়াটা মানে একদম এরকম করে নড়াচড়া না। এই নড়াচড়াটা মানে একটা মানুষ স্বাভাবিক যখন আঙ্গুলটা এরকম করে রাখে, তখন তার আঙ্গুলটা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উঠলো, আবার ইল্লাল্লাহ বলার সময় নেমে গেল, কিন্তু নেমে গেলেও তো সে হালতটা এরকম করে ধরে আছে, তখন তার আঙ্গুলটা স্বাভাবিকই একটু নড়ে। এই নড়াটাই হচ্ছে নড়াচড়া, কিন্তু এর মানে একদম আঙ্গুল সবসময় নড়াতে হবে, এইটা নিয়ে অনেকে
ভিন্ন মতামত দিয়েছেন। তবে সবসময় মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা যে আমাদের এখানে যেই ইখতিলাফটা, এই ইখতিলাফটার লেভেলটা কি? এই ইখতিলাফটা হচ্ছে আমাদের তানাউ পর্যায়ে, সবগুলারই সুন্নাত এবং আসার থেকে বর্ণনা আসছে। ফোকায়ে কেরাম এক একভাবে মতামত দিয়েছেন। কেউ বলেছেন এই সময় নখ তুলবেন, কেউ বলছেন শুরু থেকেই তুলে রাখবেন, কেউ বলেছেন দোয়া যেইগুলো আছে তার মধ্যেও আঙুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন। সবগুলা ইখতিলাফে তানাউ, এইগুলা নিয়ে আমাদের চূড়ান্ত বিরোধিতার কিছু নাই। সুন্নার বুঝটা এক একজন এক একভাবে নিয়েছেন, কিন্তু তোলারও বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটার বর্ণনা আছে। সুতরাং আমরা শেষ বৈঠকে তাশাহুদের সময় এটা তুলব। মিনিমাম লেভেলের তোলা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আমরা নখ নামায় ফেলবো। ধরে রাখার ক্ষেত্রে এরকম আমরা যেভাবেই করি না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের আদায় হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি? এখন জিজ্ঞাসা হচ্ছে উনার কি মনের আশা? এক এক মনের আশার জন্য তো এক এক ধরনের দোয়া না। এখন উনার মনের আশা যে আল্লাহ আমার যেন একটা সুন্দরী বউ হয়, এই দোয়া কি আর অন্য দোয়া রাব্বি জিদনি ইলমা দিয়ে হবে? তো এটার জন্য আলাদা দোয়া। সুতরাং দোয়াটা কি সেটা আপনার জন্য আগে জানা দরকার। যাই হোক প্রিয় ভাইয়েরা, মূল কথা হচ্ছে সামগ্রিকভাবে, এটা জাস্ট আপনাদের কাছে বোঝানোর জন্য বললাম। সামগ্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন 3টা নিবেদনের পরে দোয়া করে, তার মনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। একটা হচ্ছে আল্লাহর প্রতি তার হামদ করতে হয়, 2 নম্বরে আল্লাহ রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে হয়, 3 নম্বরে কেবল নিজের জন্য না চেয়ে নিজের চাওয়ার সাথে অন্যর জন্য চাইতে হয়। এইটা যদি কেউ চায় আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করেন। আর সাথে সাথে অনেক আমাদের যারা এই দোয়া বিষয়ে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা এইগুলো বিষয়ে যারা অনেক কথা বলেন, তাদের বক্তব্য হচ্ছে ওই দোয়াগুলা মনের আশা পূরণের জন্য সবার আগে কবুল হয় যেই দোয়াগুলার সাথে রাব্বানা অথবা রাব্বি এই কথাটা যুক্ত আছে। কুরআনুল কারীমে 42টা দোয়া এরকম আছে যেটার মধ্যে আল্লাহ রব্বানা বলেছেন, আল্লাহ শিখাচ্ছেন হে আমার রব, অথবা রব্বি হে আমার আল্লাহ। যেই ডাক আল্লাহ শিখাইছেন আল্লাহ কবুল করবেন, আল্লাহ পড়তে বলেছেন, ওই ডাক মিস হয় না। এই জন্য মন সংক্রান্ত যে সকল কামনা, আল্লাহ তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও, সংসারে বারাকা দান করে দাও, আল্লাহ আমার মনে একটা আশা আছে আমি তোমার ঘর জিয়ারতে যাব, আল্লাহ আমার একটা মনে আশা আছে এরকম একটা বিয়ে শাদী আমার হবে যেটাতে আমার দিন দুনিয়া সুন্দর হয়ে যাবে, আল্লাহ আমার এমন একটা অবস্থা হবে, আমার মনের কামনা আছে, আল্লাহ তোমার অর্থবিত্ত দিবা যে আমি তোমার রাস্তায় অনেক খরচ করতে পারবো, আবার আমি কারো দিকে মুখাপেক্ষী হবে না। এই যে আমার মনের কার কি কামনা আমি তো জানি না, আল্লাহ আমি একটু বিদেশে যেতে চাই, আল্লাহ জানি একটা অর্থ উপার্জন করে আবার আমি ব্যাক করে চলে আসে, ওই অর্থ দিয়ে পরিবারও চলাতে পারি, আবার যেন তোমার দিনের জন্য ব্যয় করতে পারি। কার যে কি মনের ইচ্ছা, আল্লাহ আমার একটা ছেলে দরকার, আল্লাহ আমার একটা মেয়ে দরকার, কার কি। এই দোয়াগুলা যেই দোয়ার সাথে রব্বানা এবং রাব্বি থাকে, ওই দোয়া দিয়ে করলে আল্লাহ রাব্বুল আমিন বেশি খুশি হন এবং আল্লাহ বান্দাকে দিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বি জিদনি ইলমা, রব্বানা লা তুআখিজনা, হে আল্লাহ আপনি আমার থেকে এরকম কোনো পরীক্ষা নিয়েন না, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা। এই যে রব্বানা এবং রব্বি দিয়ে আপনি খুঁজে দেখবেন এবং এই দোয়া করবেন। শেষ টোটকা হচ্ছে তাহাজ্জুদের সময়ে শেষ রাত্রে বান্দা যখন আল্লাহর কাছে কায় মনোবাক্যে সিজদায় যে দোয়া করে, ও মনের দোয়া হোক আর মুখের দোয়া হোক, বেশি আবেগের দোয়া হোক আর কম আবেগের দোয়া হোক, হালতটাই এত গুরুত্বপূর্ণ, সময়টাই এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেন। এই জন্য মনের দোয়াগুলা শেষ রাত্রে তাহাজ্জুদের সময় করার জন্য চেষ্টা করব। শেখ, মা বাবার মনে কষ্ট দিয়ে হজ করলে হজ হবে কি? এখানে 2টা দিক ভাই। 1 নম্বর হচ্ছে মা বাবার মনে কষ্ট দেওয়া হারাম, সুতরাং আপনি মা বাবার মনে কষ্ট দিবেন না। এখন কেউ মা বাবার মনে কষ্ট দিয়ে ফেলছে কিন্তু তার প্রতি হজও ফরজ হয়ে গেছে, এখন আপনার জন্য মাসালা কি যে মা বাবার মনে যেহেতু কষ্ট দিচ্ছে তাহলে আর হজ করে কি লাভ হবে? বিষয়টা এরকম না। 2টা 2 ধরনের আমল, 2টা 2 ধরনের তওবা ইস্তেগফারের বর্ণনা। আল্লাহর জন্য হজ ফরজ, আপনাকে হজ করতে হবে। বাবা মার সাথে কষ্ট দিয়েছেন, বাবা মার কাছে আপনাকে ক্ষমা নিতে হবে, তার জন্য তাদেরকে বলতে হবে, তার জন্য তাদের কাছে কেমনে মাপ নেবেন সেটা আপনি জানবেন। কেননা আল্লাহ নবী বলে দিয়েছেন ছোট্ট একটা কথা, হুমা জান্নাতুকা আও নারুক, এই 2জনই তোমার জান্নাত অথবা জাহান্নাম। এখন আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য হজ করার জন্য নিয়ত করছেন হজে যাবেন, এদিকে আপনি জাহান্নামের দরজা খুলে রাখছেন। হজ আপনার হয়ে যাবে হয়তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে নিবে, কিন্তু আসার পরে যদি আবার জাহান্নামে ঢুকে যাওয়া লাগে ওই হজ নিয়ে, তাহলে তো বড় বিপদ।
এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবা মার মনের কষ্টের মাপ বাবা মার কাছে নিতে হবে, কিন্তু এই আবেগ আবার দেখানো যাবে না যে বাপ মায়ের সাথে আমি এরকম করে ফেলছি জন্য আমার হজ করে কি হবে। সুতরাং এই চেক অ্যান্ড ব্যালেন্স, এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমাদের অনেক ভাইয়ের আবেগ আছে যে দেশের মানুষের অবস্থা, মানুষের অর্থনৈতিকভাবে এত সমস্যা, হজের টাকাটা এই জায়গায় দান করে দেই, আছে না? এটা না, দানের জায়গায় দান। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রিজিক থেকে তুমি দান করো। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার সম্পদ যদি এরকম মক্কায় যাওয়া পর্যন্ত হয়, আর তুমি যদি এই সময়টুকু তোমার পরিবার চালানোর মতো সামর্থ্য রাখো, তাহলে তোমার যদি এই হজ ফরজ হওয়ার পরে তুমি যদি টানা 3 বছর হজে না আসো, তুমি নাসারা হও আর ইহুদি হও, তাতে কিছু যায় আসে না। কত বড় ধমকি! সুতরাং চেক অ্যান্ড ব্যালেন্স বুঝতে হবে, আল্লাহর হুকুম এই জায়গাতে যেটা সেটা করতে হবে। তবে সামগ্রিক কথা, বাপ মায়ের মনে কষ্ট দিয়া ওই বান্দা কখনো সফল হতে পারে না। এই বুঝটা নিয়ে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। বারবার তওবা করি আর গুনাহ করব না, তারপরেও গুনাহ হয়ে যায়, আমার করণীয় কি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের কাছে ফেরত আসো, ওয়াস্তাগফিরু, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ইস্তেগফার করো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল আপনি জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা গফুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুর, আল্লাহ হচ্ছে তোমার জন্য রাহিম। বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা। এখন ওই তওবার উপর অটল অবিচল না থাকলে ওই বান্দাকে আল্লাহর কাছে আবার ফেরত আসতে হবে। আল্লাহর নাম গফুর, আবার গাফফার। এই গাফফারের ব্যাখ্যায় আমাদের সালাফরা বলতেছেন, আল্লাহ গফুর বললে হয়ে যেত, কিন্তু গাফফার কেন বলেছেন? এটার সাপোর্টে হাদিস আসছে। আল্লাহর বান্দা যখন গুনাহ করে তার কাছে আবার ক্ষমা চায়, আল্লাহ একটা ফেরেশতাকে দাঁড় করান, যে ফেরেশতা ওই বান্দা গুনাহ করছে, ক্ষমা চাইছে, গুনাহ করছে, ক্ষমা চাইছে, যতবার গুনাহ করছে ততবার আমি ক্ষমা করছি, এটা তুমি সাক্ষী থাকো। আল্লাহ সাক্ষী রাখা লাগে না, তা আল্লাহ রাখছেন, কেননা আমার নাম গফফার, সে যতবার গুনাহ করতে পারে আমি তার থেকে বেশি ক্ষমা করতে পারি, এই জন্যই আমি আল্লাহ। তো ঘাবড়ায় গেলে তো হবে না ভাই, তওবার হালতটা আপনাকে রাখতে হবে, হ্যাঁ, যে আপনি তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে মনে রাখতে হবে তওবার মানেটা আমার হৃদয়ে যেন গেঁথে যায়। তওবা মানে অতীতের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে করব না, আর এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হাজির হয়ে গেছি। এখন আপনার যদি টেন্ডেন্সি হয় এখন বেকায়দায় পড়ছে, তওবা করে নেই, বিড়ি খাইছিস, কয় প্রথমে না, তারপরে ধরা পড়ছে মুখের গন্ধে, বলতেছে আল্লাহর কসম করে বলতেছি এই প্রথম এই শেষ। কিভাবে এই প্রথম এই শেষ? কয় মানে আপনার সামনে, মনে মনে বলছে আপনার সামনে, কিন্তু এটা তো তওবা হয় নাই, তাই না? এটা তো তওবা হয় নাই। তাহলে তওবাটা কিভাবে হবে? ওই প্রতিশ্রুতির প্রতি আপনাকে একদম আষ্টে পৃষ্ঠে নিজেকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং ঘাবড়ানো যাবে না। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করবেন। 4 রাকাতের নামাজে 3 রাকাত না পাইলে কিভাবে পড়তে হবে, সঠিক নিয়মটা জানতে চাই। কোন কোন রাকাতে সূরা পড়তে হবে? প্রিয় ভাইরা, ধরেন আপনি 4 রাকাত নামাজে 3 রাকাত পান নাই, তাহলে কয় রাকাত পাইছেন? আপনার 1 রাকাত হচ্ছে ইমামের প্রথম রাকাত, ইমামের সাথে পড়া প্রথম রাকাত, আপনার জন্য এটা প্রথম রাকাত। তাহলে আপনি এরপরে উঠবেন, উঠে আরেক রাকাত পড়বেন। এবার আপনার কয় রাকাত হয়েছে? এবার আপনি ইমামের সাথে 1 রাকাত পরেও একবার বসছিলেন, এখন আবার আপনার 1 রাকাত পরেও আরেকবার বসবেন, আপনার 2 রাকাত হয়ে গেছে। বৈঠক যদিও বেশি দেখা যাচ্ছে, কিন্তু আপনার কিছু করার নাই, সিস্টেম এইটাই। আপনি তাহলে ওই শেষ রাকাত আপনার প্রথম রাকাত, ওই তারপরে রাকাত আপনার জন্য দ্বিতীয় রাকাত, আপনার নামাজ হয়ে গেল আপনার জন্য। এরপরে বাকি 2 রাকাত আপনি সালাত আদায় করবেন, করে আপনি সালাম ফিরাই ফেলবেন। সহজ পদ্ধতি এটা প্রিয় ভাইরা। সুতরাং এইভাবে আপনি সালাত আদায় করবেন, এবং আপনার মনে রাখতে হবে যে আপনার যে দ্বিতীয় রাকাত, ওই দ্বিতীয় রাকাতটা ইমামের যাতেও আপনার দ্বিতীয় রাকাত, সেই হিসাবে ওইটার সাথে সূরা ফাতিহার সাথে ওর সাথে সূরা মিলাবেন। বাকি 2 রাকাতে আপনার জন্য শুধু ফাতিহা, এই রাকাতে আপনার জন্য সূরা মিলানো নাই। আশা করি সংক্ষিপ্তভাবে বুঝাতে পেরেছি। জুমার নামাজ জামাতের সাথে পড়তে না পারলে কিভাবে পড়ব? জুমার নামাজ যদি কারো মিস হয়ে যায় তাহলে তার জন্য আর জুমা নাই। জুমা মাল জামা, জুমা জামাত ছাড়া হবে না। জুমা ফিল মাসাজিদিল জামে, জামে মসজিদ হতে হবে, তাছাড়া জুমার নামাজ হবে না। সুতরাং আপনার জুমা যদি মিস হয়ে যায় তাহলে আপনি ওই দিনের জোহরের সালাত আদায় করে ফেলবেন, আপনি 4 রাকাত জোহর পড়ে ফেলবেন। এই জোহর আপনার জন্য ওই জন্য ওই জায়গাতে জুমার কায়েম মোকাম হয়ে যাবে, আপনার জন্য আর পার্সোনালি জুমার কোনো নামাজ নাই।
সামনে পয়লা বৈশাখ উপলক্ষে দেশীয় সংস্কৃতির অংশ হিসাবে আমরা কি মুসলমানরা কিছু করতে পারি? দেশে মঙ্গল শোভাযাত্রা হয় এবং মঙ্গল শোভাযাত্রা না হলেও ভিন্ন নামে বৈশাখী শোভাযাত্রা হবে, কিন্তু ঠিক একই রকম যেইগুলি কাজ মঙ্গল শোভাযাত্রায় হতো সেইগুলি কাজই হবে। আমার জিজ্ঞাসা হচ্ছে, ইসলামের আলোকে এই সকল বিষয়ে মুমিন মুসলমানদের করণীয় কি? ইসলামের আলোকে মুমিন মুসলমানদের প্রথম করণীয় হচ্ছে, নাম যেটাই হোক, নামে কি বা আসে যায়, ভিতরে কি হচ্ছে এইটা আপনাকে দেখতে হবে। ভিতরে আপনার জন্য যদি ইসলাম অসমর্থিত কোনো কাজ হয় সেটার সাথে আপনাকে সংশ্লিষ্ট হয়ে যাবে না। বাস, এতে দেশীয় বিদেশীয় কে কি মনে করলো এটাতে আমার কিচ্ছু যায় আসে না। 2 নম্বর, সামগ্রিকভাবে মানুষকেও বুঝাতে হবে, ভাই মঙ্গল নামে তুমি যে পেঁচা তুলতেছ, বৈশাখী মেলার নামে তুমি যেই সকল জিনিস দিয়ে তুমি কামনা করতেছো, এটা তো অবৈজ্ঞানিক। যারা নিজেদেরকে এত আধুনিক ভাবে, আসলে তারা কি বুঝাতে চায় এর দ্বারা? তারা আর কিছু বুঝাতে চায় না। তাদের অন্তরের মধ্যে একটা রেশারেশি এসে গেছে যে ইসলামী সংস্কৃতি মুসলমানরা এটা পছন্দ করে না, আর আমরা ইসলামী সংস্কৃতি পছন্দ করে না। অতএব ওরা যেটা পছন্দ করে না, গায়ের জোরে হোক, অবৈজ্ঞানিক হোক, যেমনে হোক, যে নামে হোক, আমাদের করা লাগবে। কি একটা রেশারেশিতে চলে আসছে তাদের মনের মধ্যে। এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটার কথাই বলেছেন, উলাইকা ফি কুলুবিহিমুর রুবা, এদের অন্তরের মধ্যে রোগ ঢুকে গেছে, সুতরাং তারা আর ওই চোখ দিয়ে সঠিকটা দেখতে পারে না। আমার বিখ্যাত লাল চশমা শুনছেন না ভাই, আব্বা লাল আম্মা লাল, এরা এখন হয়ে গেছে হচ্ছে আব্বা মঙ্গল শোভাযাত্রা, আম্মা বৈশাখী শোভাযাত্রা। মানে ওদের কাছে এখন আর কোনো কালার নাই, ওদের কালারের নাম হচ্ছে যে এই সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে, এটা বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির ইতিহাস যদি আপনি খোঁজেন তাহলে এইগুলা 50 বছর আগেও কোথাও খুঁজে পাবেন না। এগুলো একটাও বাঙালি সংস্কৃতি নেই, এদের বানানো সংস্কৃতি। এইটা শাহবাগীয় সংস্কৃতি ঢুকাইছে এটার মধ্যে। মুসলমানদের বাঙালিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এবার কততম সাল আপনাদের, কত সাল বাংলা সাল, তো বাংলা সাল যেটা আপনি বলতেছেন, এই বাংলা সালের গোড়াটা কি শুনেন দেখি। 1400 এততে নিয়ে আসতেছেন, কেমনে 1400 পর্যন্ত আসলো? এই সাল তো হিজরি সাল, যেহেতু চন্দ্রবর্ষ ছিল, ওই হিজরি সালের চন্দ্রবর্ষ অনুযায়ী আমাদের সৌরবর্ষের হিসাবটা মেলানো কঠিন হয় এখানকার মানুষের আবাদের জন্য। কেননা হিজরি সাল যেটা চন্দ্র সাল, ওটা 11 দিন করে ঘুরতে থাকে। ওই ঘোরার হিসাব করলে দেখা যাবে যে এইটা লুনার ক্যালেন্ডার, এবং এইটা তখন মানুষ আবার ট্যাক্স বিভিন্ন ধরনের খাজনা এগুলো তুলতে পারে না। তখন পণ্ডিতরা ওই হিজরি সালকে হিসাব করেই স্থায়ী ডেট বানায়, বৈশাখ যেন গরমের মধ্যেই থাকে, হ্যাঁ, চৈত্র যেন গরমকালেই থাকে। আমি যেটাকে যেই সাল মিলাচ্ছি এটার সাথে যেন সূর্যের সাথে যেন হিসাবটা মিলে, ওই সাল বের করছেন। এটা তো হিজরি সাল থেকে আসছে, ওটার উৎপত্তির গোড়াটাও হচ্ছে আরবি থেকে। আর তুমি 50-60 বছর ধরে পেঁচা, হুতুম পেঁচা এগুলো তুলে এটার নাম দিয়েছো বাঙালি সংস্কৃতি। এটা তো আমাদের সংস্কৃতির অংশই না। সুতরাং আমাদেরকে এইটা মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, যে তাদেরটা তারা যদি করে, আমরা মারামারি করতে যাবে না, ঠেকাতেও যাবে না, কিন্তু আপনার মুসলমানিত্ব, আপনার তাওহীদ, এটাকে সামনে নিয়ে আপনি সাথে অংশগ্রহণ করবেন না। সাফ কথা। কে পছন্দ করলো, কে আপনাকে ব্যাকডেটেড ভাবলো, কে আপডেটেড ভাবলো, এই ভাবনা আমাদের দেখার সময় নাই। আমার সংস্কৃতি আমি ধরে রাখবো, বাস শেষ। আর যদি নিরেট বাংলা সংস্কৃতির সাথে যায়, সেটা তো আমাদের সাথে আছে। গরুর মুখে গোমায় দেয়, এটা আমাদের দেশের কালচার না, এটা কি ইউরোপের কালচার না? মাতুল মাথার মধ্যে পড়ে আমরা আগে রিক্সা প্যাডেলার যারা ভাই ছিলেন তাদেরকেও দেখছি, ধান কাটার লোককেও দেখছি, এটা আমাদের সংস্কৃতি না? আমরা নিজস্ব পদ্ধতিতে আমাদের হাল চাষের জন্য লাঙ্গল বের করছি, এটা আমাদের না? জমি সমান করার জন্য আমরা মই দিছি, মই আমাদের সংস্কৃতি না? এটা পলয় আছে না, পলয় যে কোমরের মধ্যে গুজে নিয়ে মাছ ধরে পলয়ের মধ্যে মাছ, এই পলয় তো আমাদের। এইগুলা যদি আমাদের সংস্কৃতি হয়, এটা যদি প্রদর্শনী হয়, এটার সাথে ইসলামের তো কোনো কন্ট্রাডিকশনই নাই, কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই এটার জন্য। কিন্তু আপনি পেঁচা তুলে বলতেছেন এটা বলে মঙ্গল, যার সাথে কোনো আগা নাই মাথা নাই, কি যেগুলো ইসলাম পছন্দ করে না, আপনি গায়ের জোরে এখন বলতেছেন এটা বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির অংশ এটা নয়। সুতরাং আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা মুসলমানিত্ব নিয়ে বাঁচতে চাই তারা যেন আমরা এইগুলো বুঝে নিজেদের কর্মকাণ্ড কোথায় জড়িত হব, কোথায় জড়িত হবেন এই সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।